মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমান, বুঝদার মুসলমান, প্রশ্ন করলেওয়ালা মুসলমানকে তৃণমূলের প্রথম স্তরের জায়গা দেবে না। মমতা ব্যানার্জি যে ভালো বোম মারতে পারে, তুই বোম মারিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে তুই নটোরিয়াস ক্রিমিনাল, তাকে বড় করে জায়গা দেবে। কারণ শওকত মোল্লাকে যে তার সমালোচনা করা যাবে না, তাকে প্রশ্ন করা যাবে না। সমালোচনা করা, প্রশ্ন করা গণতান্ত্রিক অধিকার। যেখানে প্রধানমন্ত্রীর সমালোচনা হয়, রাষ্ট্রপতির সমালোচনা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা হয়, মুখ্যমন্ত্রীর সমালোচনা হয়, স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা হয়, শিক্ষামন্ত্রীর সমালোচনা হয়, সেই জায়গায় শওকত মোল্লাকে যে তার সমালোচনা করা যাবে না। তৃণমূলে শিক্ষিত মুসলিমদের জায়গা নেই। এই শওকত মোল্লাদের মতো যারা বোমা বাঁধে তাদেরকে এই তৃণমূলের জায়গা দেওয়া হয়, ভালো লোকদেরকে জায়গা দেওয়া হয় না। শিক্ষিত মুসলিমদেরকে জায়গা দিলে তারা তো প্রশ্ন করবে, ওয়াকফ সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে, নানা ইস্যুতে তারা কথা বলবে, প্রশ্ন তুলবে। তাই সেই সমস্ত শিক্ষিত মুসলিমদের এরা জায়গা দিবে না, দিবে এই শওকত মোল্লার মতো নেতাদের জায়গা, বললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। চলুন নওশাদ সিদ্দিকী আর কি বললেন শুনে নেব। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। দালাল, অমুক তমুক বলে দেখে দিতে চাইছে। যে অভিযোগগুলো তুলেছে, যদি যুক্তি থাকে যুক্তিতে খনন করুক না। আমার বিরুদ্ধে তো অনেক অসভ্য ভাষার ব্যবহার করে বলে, আমি একবারের দিনে কি অসভ্য ভাষায় উত্তর দিয়েছি? আমার বিরুদ্ধে অনেক প্রশ্ন তুলে আমি যুক্তি দিয়ে সেইটাকে খনন করি। যে চাচাজান সম্পর্কে, আমার চাচাজান সম্পর্কে যে কথা বলেছে, বাংলার মানুষ বলছে একবার দেখুন যে এরা রাজনীতিটাকে কোন তলনীতে পৌঁছেছে। মানুষ সমালোচনা করবে না? এইটা তো ডেমোক্রেটিক রাইট যে আমরা যদি মোদিজির সমালোচনা করতে পারি, আমরা যদি মমতা দিদির সমালোচনা করতে পারি, আমরা যদি রাষ্ট্রপতির সমালোচনা করি, আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করি, আমরা যদি আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর সমালোচনা করি, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করতে পারি, তাহলে উনি কে এসে গেছেন? একটা বিধায়ক তার সমালোচনা করলে গালাগালি দিচ্ছে, দালাল আখ্যায়িত করছে। এটা বুঝুক বাংলার মানুষ যে মমতা ব্যানার্জি কোন মুসলমানকে তার স্টেজে জায়গা দিচ্ছে। মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমান, বুঝদার মুসলমান, প্রশ্ন করলেওয়ালা মুসলমানকে তৃণমূলের প্রথম স্তরের জায়গা দেবে না। মমতা ব্যানার্জি যে ভালো বোম মারতে পারে, তুই বোম মারিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে তুই নটোরিয়াস ক্রিমিনাল, তাকে বড় করে জায়গা দেবে। কারণ মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে জায়গায় জন্যই দেবে না। শিক্ষিত মুসলমান আসলে তখন বলবে কি? শিক্ষার কথা বলবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা বলবে, মাইনরিটি সমাজের ওবিসি সার্টিফিকেট নিয়ে যে দুরবস্থা চলছে, যে দ্বিচারিতা চলছে তার কথা বলবে, যে বঞ্চনার শিকার হচ্ছে, ওয়াকফ সম্পত্তি দখল করে, কবরস্থানের জমি দখল করে পার্টি অফিস বানিয়ে নিচ্ছে, এর বিরুদ্ধে কথা বলবে। এবং শিক্ষা স্বাস্থ্যের আমূল পরিবর্তনের কথা বলবে। দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মুসলমান যারা আছে তাদের সমস্যার কথা তুলে ধরবে শিক্ষিত মুসলমান। সেই জন্য এদের জায়গা দেবে না। দেবে কাকে? ওই শওকত মোল্লার মতো মানুষকে দেবে। কাকে? অধ্যাপিকাকে যারা জগ ছুড়ে মারে তাদের মতো মানুষকে নেতা তৈরি করবে। আর শিক্ষিত যারা, তাদেরকে ক্রমশ কোণঠাসা করে দেবে। তাই অশিক্ষিতদেরকে নেতা করেছে, এমন জায়গায় পড়াশোনা করেছে, তিনি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আবার ইনভ্যালিড। সেই প্রতিষ্ঠানটাই নাকি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আমি বলিনি, শওকত সাহেবেদেরই সরকারের একটা দপ্তর বলছে। তার কাছ থেকে ভালো আশা করাটাই তো দিতে হবে।